তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে রংপুর থেকে কীভাবে বগুড়া গেলাম। এই রংপুর জাহাজ কোম্পানি মোড়, সেখান থেকে সকালবেলা রিক্সা নিয়ে চলে গেলাম আহ, রংপুর মডার্ন মোড়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সকালে রংপুর শহর, দোকানপাট কিছু খুলেনি, কারণ তখন বাজে 7:30 বা 7:40 এরকম। তো দেখতে পাচ্ছেন কালকে দেখিয়েছিলেন যে সেই প্রেস ক্লাবের মার্কেটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। কম্পিউটার মার্কেটের বলা চলে, অনেক দোকান আছে কম্পিউটারের, অন্য দোকানও আছে। এটা হচ্ছে সমবায় মার্কেট, এখানেও কম্পিউটার ও মোবাইল অনেক দোকান আছে। তো দেখতে পাচ্ছেন সকালের ভিউ, একদম রাস্তা ফাঁকা। এটা হচ্ছে রংপুর জাহাজ কোম্পানির মোড় থেকে এখন আমরা যাচ্ছি রংপুর মডার্ন মোড়ের দিকে, যেখান থেকে ঢাকার বাস ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন সকালে রংপুর শহর, মানুষজন মর্নিং ওয়াক করছে। খুব সুন্দর রংপুর শহরটা, ভালোই লাগে, ছোটোখাটো গোছানো শহর। তো দোকান পর কিছুই খোলেনি। তো আমরা আস্তে আস্তে আমাদের রিক্সা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর সকালবেলার যে বাতাস, সেটাও যথেষ্ট ভালো ছিল। এবং আজকে সারাদিনে কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। আমি জানি না অন্যান্য জেলার বা বিভাগীয় শহরের কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন রিক্সা করে যাচ্ছি, ব্যাটারি চালিত রিক্সা। সব জায়গায় এখন ব্যাটারি চালিত রিক্সাই চলে, ওই পায়ে চালিত রিক্সা দেখা মেলা ভার। তো সকালবেলা গুটি কয়েক রিক্সা বা অটো আছে রাস্তায়। তো আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখে। তো সামনে দেখতে পাচ্ছেন যে রংপুর শহরের চিত্র, ফাঁকা রাস্তার চিত্র। তো এগিয়ে যাচ্ছি আমরা, একদমই ফাঁকা সকালবেলা শহরটি, মানে শহর জাগেরই বললেই চলে। রিক্সা কিন্তু যথেষ্ট গতি নিয়ে এগিয়ে যাচ্ছিল মোড়ের দিকে। অল্প কিছু মানুষ রাস্তায় বেরিয়েছে, যারা প্রয়োজনে বা ওই যে মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করতে। তো এইভাবেই আসলে শহরটা দেখালাম, যতটুকু দেখানো যায়। রংপুর শহরের মানে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষের আন্তরিকতা, যথেষ্ট আন্তরিক মানুষ। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন শাপলা চত্বর, বা দিয়ে স্টেশন রোডের দিকে যাওয়া হচ্ছে, যেখান থেকে ট্রেন ছাড়ে এই রাস্তাটি দিয়ে স্টেশন রোডের দিকে যায়। আর আমরা ডান দিকে চলে গিয়েছি, ডান দিক থেকে হচ্ছে ওই মডার্ন মোড়ের দিকে যায়। শহর মানে শহর যেটা রাজকুমারীর মোড় থেকে অনেক দূর, এটা হচ্ছে শাপলা চত্বর। তো এই মডার্ন মোড় থেকে এখন আমরা বাসে উঠে গেলাম, রংপুর টু বগুড়ার বাস, যেটি রাজশাহী পর্যন্ত যায়। মানে লাইক আমাদের যেমন ভোলা চরপেশনের বাস, সেরকম বাস। কিন্তু এই রাস্তাটা কিন্তু 4 লেনের, অর্থাৎ রংপুর টু বগুড়া হয়ে ঢাকার যে হাইওয়েটা, এটা 4 লেনের। কিন্তু রংপুর থেকে আমরা ঢাকা থেকে রাজশাহী যেটা, ওইটা কিন্তু 2 লেনেরই। তো দেখতে পাচ্ছেন বাস কিন্তু যথেষ্ট গতিতে এগিয়ে যাচ্ছে, যদিও পথে পথে থেমেছে অনেকবার এবং থেমে যাত্রী নিয়েছে, কিন্তু বাস কিন্তু ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। তো বাস থেকে আমি তেমন ভিডিও করিনি, তো আজকে করলাম জানালার পাশে বসে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা, 4 লেনের রাস্তা, এবং খুবই গতিশীলভাবে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে এবং যথেষ্ট ভালো লেগেছে। এবং 4 লেনের রাস্তায় যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে যে মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনাটা নেই, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও কম থাকে। তারপর দুর্ঘটনা তো ঘটতেই পারে, কিন্তু মুখোমুখি যে 2 লেনের রাস্তায় রিস্কটা থাকে, যে মুখোমুখি সংঘর্ষ আবার ওভারটেক করতে যে মুখোমুখি সংঘর্ষগুলো হয়ে থাকে 4 লেনের রাস্তায়, সেই রিস্কটা একদমই নেই। তো দেখতে পাচ্ছেন বাস কিন্তু ভালো ওই থেকে যাচ্ছে। মানে বৃষ্টি পড়ছে, ড্রাইভার কিন্তু গ্লাস অন করে রেখেছে গাড়ির, জানালার গ্লাস, যেটি বৃষ্টির পানি পরিষ্কার করছে। তো বৃষ্টির কারণে অবশ্য মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো, মানে টান বৃষ্টি হচ্ছিলো সকালবেলা, তেমন টান না, থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। এই যে আমার জানালার কাছে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি দেখা যাচ্ছে। কখনো বৃষ্টি, আবার কখনো রোদ ওঠেনি, বৃষ্টি ছিল না। কিন্তু বগুড়া যাওয়ার পরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি নামা যেটাকে বলে, সেই মুষলধারে বৃষ্টি নেমেছিল যখন আমরা বগুড়ার দিকে যাই। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভার, ফ্লাইওভার করলে কী হবে, বাস তো লোকাল, বাস চাইনিজ দিয়ে যাত্রী নেওয়ার জন্য। তবে ট্রাকগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যায়। ইভেন রংপুর থেকে
ঢাকাগামী বাসগুলো নিচ দিয়ে যায়, কারণ এখানে যে কাউন্টার থাকে, কাউন্টার থেকে তারা যাত্রী তোলে। এই জন্য ঢাকাগামী বাসগুলোকে আমি দেখলাম যে নিচ দিয়ে গিয়েছে। তো এইবার অবশ্য আমরা ফ্লাইওভারের উপরে উঠেছি। কেমনে কেমনে উঠলাম, আমার ড্রাইভার কেন এবার সদে হলো সেটা জানি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়েছি, খুব একটা উপরে ওঠা হয়নি। সম্ভবত এই ফ্লাইওভারটাই আমরা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বাস কিন্তু 80+ গতিতে চলছিল সবসময়, যেটা আসলে ওই যে মাওয়া এক্সপ্রেস হতে চলে এরকম। তো দেখতে দেখতে চলে আসলাম বগুড়া শহরে। এটা হচ্ছে মাটিডালি মোড়, দেখতে পাচ্ছেন বগুড়া শহর আর মাটিডালি মোড়। এখানে বাস থেকে নেমে রিক্সায় উঠলাম। রিক্সা এখন চলে যাবে বগুড়া শহরের দিকে, আমার কাঙ্ক্ষিত গন্তব্য বগুড়া, যেখানে এসেছি কম্পিউটার মার্কেট, আলতাবাড়ি মার্কেট, সেখানে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম। এবং রিক্সা কিন্তু এখন বগুড়া শহরের দিকে যাচ্ছে। তো এই মাটিডালি কিন্তু মুশফিকুর রহিমের বাড়ি, এই দিকটাতেই কোথাও হবে তার বাড়ি, মাটিডালির দিকটায়। তো এই দেখতে পাচ্ছেন বগুড়া শহরে ঢোকার যে সাইনবোর্ড, সেটা দেখা যাচ্ছে। তো আমাদের রিক্সা এখন এখান থেকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশেই যাবো আলতাবাড়ি মার্কেট, পুলিশ প্লাজার ওই দিকটায়, পুলিশ বাড়ির সামনে বগুড়া। তো দেখতে পাচ্ছেন বগুড়া শহরের ভিতরেও কিন্তু 4 লেনের রাস্তা দেখা যাচ্ছে। এটা কিন্তু শহরের ভিতরে যাওয়ার রাস্তা, যেখানে সিএনজি অটোরিক্সা এগুলো চলে, বাসের প্রবেশাধিকার নেই। তো যথেষ্ট ভালো সুন্দর রাস্তাঘাট, ছিমছাম পরিচ্ছন্ন বগুড়া শহরে যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছেন রিক্সা এগিয়ে যাচ্ছি স্মুথ গতিতে। যদি বগুড়ার অলিগলির ভিতরে যে অলিগলি, সেগুলো অনেক রাস্তাঘাটে কিন্তু এখনও অনেক ভাঙাচোরা, কিন্তু মোটামুটি মেন যে রাস্তাগুলো শহরের মধ্যে দিয়ে, এগুলো যথেষ্ট পরিমাণে পাকা আছে আর কি, তেমন খানাখন্দ নেই। তো এইটা হচ্ছে যখন আমরা আবার ওই যে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, রাজশাহী যাওয়ার যে বাস ছাড়ে সেই রাস্তাটা, এটাও কিন্তু মানে শহরের মধ্যেই বলা চলে, বা শহরতলি বলা চলে। তো সুন্দর পরিবেশ, দেখেন দুই পাশের পরিবেশ যথেষ্ট সুন্দর। এখানে সম্ভবত আগে ক্ষেত খামার ছিল, এখন এগুলাতে মানুষের আবাসিক ঘর গড়ে উঠেছে।